আসসালামু আলাইকুম, আমি আরিফ চৌধুরী। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝিনাইদহের মহেশপুরে ফুলের আবাদ ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা চান কৃষক। গাইবান্ধায় মাল্টা বাগান করে ব্যক্তি সাফল্য, 1 বছরে আয় 5 লাখ টাকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যশোরের পর ঝিনাইদহে বাড়ছে ফুলের আবাদ। ফুল চাষ সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারেও বাড়ছে কৃষকের দক্ষতা। অল্প দিনেই ভালো সাফল্য আসলেও কৃষক চাইছেন যোগোপযোগী প্রযুক্তি ও কৌশলের সঙ্গে থাকতে তাদের প্রয়োজন নিয়মিত কারিগরি সহায়তা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। মহেশপুরের শ্যামপুর গ্রামের তরুণ কৃষক জসিম মল্লিকের 2 খণ্ডে 40 শতক জমিতে চাষাবাদ। বছর 5 আগেও এই ক্ষেতে ছিল শিমের আবাদ। এখন সেখানে জায়গা নিয়েছে শুভ্র মিষ্টি ফুল চন্দ্রমল্লিকা। পাটশোলা কেন এই গাছটা পড়বে না, বুঝছেন? এই যে মনে করেন উঠেছে, ঠিক আছে, এইটা আপনার এই যে এই দুই দিকে পাকাটি হবে, এইটার ওদিকেও যাবে না এদিকেও যাবে না, আর এই সুতো এদিকেও আসতে পারবে না, ওদিকেও আসতে পারবে না, ওইটার পড়বে না। আপনারা কাটিং লাগান? জি। কাটিং গুলো কি আপনারা এখান থেকে করেন নাকি? না, এখান থেকে নয়, ভারত থেকে আমদানি করা হয়। আচ্ছা। অন্যান্য ফসলের থেকে আপনার এতে লাভবান বেশি। আমি দিবসের দৈর্ঘ্য বাড়িয়ে দিয়ে উদ্ভিদের প্রাকৃতিক খাদ্য দিতে উন্নত বিশ্বের কৃষক যে প্রযুক্তি ব্যবহার করে, চন্দ্রমল্লিকা ক্ষেতে সেই এলইডি আলোর ব্যবহার শুরু করেছে জসিম মল্লিক। এতেই বেড়ে গেছে ফুলের ফলন। তো সন্ধ্যার সময় লাইট জ্বালায়? সন্ধ্যার সময় জ্বালিয়ে দিয়ে আপনার সকালবেলা বন্ধ করা হয়, সারা রাত নাইট জ্বলে। এতে করে ওই গাছ বাড়ে? গাছ বাড়ে, হ্যাঁ। আচ্ছা। জসিমের মতো অনেক কৃষকই এখন বেছে নিয়েছে চন্দ্রমল্লিকা ক্ষেতে এলইডি ব্যবহারের এই কৌশল। এবং লাইট দিলে উপকারটা হচ্ছে এই হইতে যদি আমার 100 কেজি সার লাগে সেই জায়গায় 30 কেজি দিলে যথেষ্ট। কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা বলছেন তাদেরও প্রয়োজন প্রযুক্তি দক্ষতা বাড়ানো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যদি আবার ট্রেনিং দিয়ে আপনার এর উপরে একটু জ্ঞান আমাদের অর্জন করায়, তখন হয়তো আমরা চাষিদেরকে, কৃষকদেরকে আমরা ফুল চাষ সম্বন্ধে তাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবো। তবে কৃষক বলছেন এ ধরনের প্রযুক্তি ও কারিগরি সহায়তা নিয়মিত তাদের কাছে পৌঁছানো প্রয়োজন। সরকারিভাবে যদি এর উপরে কোনো সহযোগিতা পাওয়া যেত, আর্থিক সহযোগিতা, প্রযুক্তিগত দিক, তাহলে চাষি অনেক বেনিফিট পেত। প্রশিক্ষণ নাই কিংবা সরকারি কোনো সুযোগ সুবিধা এখানে নাই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। সম্পূর্ণ কৃষকের নিজস্ব ধ্যান ধারণা এবং চোখে দেখা প্রযুক্তিগুলো তারা প্রয়োগ করছে। কৃষক মনে করছে যদি কৃষি সম্প্রসারণ বিভাগ তাদেরকে ফুল চাষের প্রকৃত ধ্যান ধারণাগুলো দিতে পারতো কিংবা প্রযুক্তি সহায়তা দিতে পারতো, তাহলে হয়তো তাদের ফুল চাষে লাভের পরিমাণটা আরও বেশি হতো। এই বিষয়গুলোর দিকে সরকার দৃষ্টি দেবে, এমনটাই তারা প্রত্যাশা করে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার চ্যানেল আই কৃষি সংবাদে নিচ্ছি বিরতি। বিরতির পর থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় মাল্টা বাগান করে সাফল্যের নজির গড়েছেন এক উদ্যোক্তা। 3 বছর আগে 80 শতক জমিতে মাল্টা বাগান গড়ে তুলেন তিনি। এবার বাগান থেকে তার আয় হয়েছে 5 লাখ টাকা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। পলাশবাড়ির পৌর এলাকার সুই গ্রামের কৃষি উদ্যোক্তা শরীফ হোসেন 80 শতক জমিতে বাড়ি 1 ও 2 জাতের মাল্টার বাগান গড়ে তোলেন। চারা রোপণের পর প্রথম বছরই গাছে ফল ধরে। প্রথমবার বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারলেও এবছর 225টি মাল্টা গাছে প্রায় 400 মণ মাল্টার উৎপাদন হয়েছে। চ্যানেল আয় দেখলাম যে শাইখ সিরাজ স্যারের এই হচ্ছে আপনার মাল্টা বাগানের এই দেখাচ্ছে, মানে চিত্র। তখন আমি আমার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলাম, তাদের সহায়তায় চারা সংগ্রহ করলাম। এই 80% জমিতে আমি চারা রোপণ করি, একদম ন্যাচারাল, বিষমুক্ত। আমি প্রায় 5 লক্ষ টাকার মালটা বিক্রি করছি। এখনো আমার 50,000 টাকা ন্যূনতম হবে। সবাই মিলে যদি আমরা আবারটাকে প্রসার করি এবং আমদানি নির্ভরশীলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শুরুতে স্থানীয়রা নিরুৎসাহিত করলেও এখন অনেকেই দেখতে আসেন তার বাগান। উনি যে মালটা করছে খুব সুস্বাদু, বা অনেক ইনকামও হয়েছে, বা অনেক বাইরের লোকও আসে কিনেও নিয়ে গেছে। বিষ মুক্ত, কোনো কীটনাশক এগুলো ব্যবহার হয় না। তাতে আমরা উদ্বুদ্ধকরণ হয়েছি
এবং আমরা আশ্বস্ত হয়েছি, আমরা আনন্দিত হয়েছি যে আমরাও পার্শ্ববর্তী জমিগুলোতে আছে, আমাদের যে জমিগুলোতে আছে, আমরা এটা লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এবং একটা পরামর্শ গ্রহণ করতেছি। শরীফের সাফল্য দেখে মালটা, কমলা সহ দেশি বিদেশি ফল বাগান গড়ে তুলতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা আমাদের অফিসের সহযোগিতায় তাদেরকে পরামর্শ দিচ্ছি। হর্টিকালচার সেন্টার থেকে তারা বাড়ি মালটা একের চারা সংগ্রহ করতেছে এবং সার ব্যবস্থাপনা থেকে রোগবালাই ব্যবস্থাপনায় সব কিছুতেই আমরা সহযোগিতা করতেছি এবং আশা করা যাচ্ছে যে এই বাড়ি মালটা এটি আমাদের পলাশবাড়ির যে চাষি ভাইরা এগিয়ে আসছে তাদের সহযোগিতায় আমাদের গাইবান্ধা সহ অনেক আমাদের যে আমদানি নির্ভর সেটি কমানো সম্ভব। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।